নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন, নিয়ে চলে এসেছি একটা আস্ত মুরগি। আজকে এই মুরগিটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন চলুন মুরগিটাকে কেটে নেব। আমি মুরগিটাকে দোকান থেকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে তারা পরিষ্কার করে দিয়েছে। দেখুন, ভিতরে সমস্ত জিনিসগুলো বের করে দিয়েছে, এদিকটাও ফাঁকা করে সমস্ত বের করে দিয়েছে। এখন আমি মুরগিটাকে কেটে নেব। আমি আজকে বটিতে কাটবো না, আমি আজকে চাপড় দিয়ে মুরগিটাকে কাটবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম সমান সমান পিস হয়েছে। বটির থেকেও সুন্দরভাবে কাটা হয়েছে। এটা হচ্ছে বুকের মাংসটা। এবার এটাকে কেটে নেব। মুরগিটা আমি পুরোটা কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর পিস হয়েছে। বটির থেকেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর কাটতেও বেশ মজা লাগছে চাপড়ে। এবার আমি মাংসটাকে আরও একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চিকেনটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমরা চিকেনের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে দই চিকেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ দই। আমি যেহেতু এখানে 1.5 কিলো পরিমাণ মাংস নিয়েছি, তাই 250 গ্রাম দই কিন্তু লাগবেই। এখন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দইটাকে কি সুন্দর করে ফেটে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়ে গেছে। দই চিকেনের রেসিপিটা বানানোর জন্য দইটাকে কিন্তু আগে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এই দইটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। এখন চিকেনের মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এখন সবটাকে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু এখন এর মধ্যে কোনো লবণ দিইনি। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট হতে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো শুকনো কড়াইতে একটু নেড়ে নেব। দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এটা আমি প্রথমেই ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেব ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই সবগুলোকে এবার কড়াইতে ভেজে নেব।
মশলাটাকে শুকনো কড়াইতে ভাজার পর মাংসের মধ্যে ব্যবহার করলে মাংসের টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। শুকনো মশলাগুলো ভাজার সময় আমি আঁচ এখানে একদম কম রেখেছি। খুব বেশি আছে কিন্তু ভাজলে মশলাগুলো পুড়ে যাবে খুব তাড়াতাড়ি, আর মশলা কিন্তু তেতো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। 1.5 কিলো মাংসের জন্য 4টে পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি, কেটে নেব। শুকনো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। আদা রসুনটাকে আলাদা আলাদা করে বেটে নেব। আদা বেটে নেব। রসুন বেটে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, এখন রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেবো তার জন্য লবণ। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে এসেছে, খুব ভালোভাবে নেড়ে নিয়েছে। পেঁয়াজ আদা রসুন টমেটো সবটাই। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। দেখুন মাংসটা খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়ার পর কিন্তু এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাড়বো। এখন কিন্তু কোনোভাবেই এখানে জল দেবো না, কারণ এমনিতেই দই দেওয়া আছে, প্রচুর পরিমাণে জল বেরোবে। যে জল বেরোবে সেই জলেই মাংস কিন্তু একদম ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরই মধ্যে কিন্তু জল বেরোতে শুরু করেছে। জল দেওয়ার কোনো দরকারই নেই। এখন শুধু ভালোভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের মধ্যে যে পরিমাণ জল বেরিয়েছিল এখন কিন্তু জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি বেশ অনেকটা পরেই দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দই চিকেন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার রান্না করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। যে খেয়েছেন তারা তো জানেনই যে এটা টেস্টটি কীরকম। দারুণ টেস্ট। তবে এই মাংসটা রান্না করার সময় মাথায় রাখবেন, একদমই কিন্তু জল দেবেন না। যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা ঠিকঠাক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে, আর তেলটা পুরো ছেড়ে গেছে। দেখুন এখন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
আর এদিকে মাংসটাও কিন্তু নাড়তে নাড়তে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, এটা গ্রেভি গ্রেভি হবে। জল দিয়ে দিয়েছি, এবার খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব। বন্ধুরা আপনারা তো দেখলেন মাংসটা পুরোটা রান্না করার সময় কিন্তু একটুও জল দিইনি, জল একদম লাস্টে দিয়েছি অল্প একটুখানি গ্রেভিটা করার জন্য, তাছাড়া কিন্তু এখানে জল একদমই দেওয়া যাবে না। মাংসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা আজ আমি রান্না করলাম দই চিকেন, আর আমি আজকে যেভাবে দই চিকেনটা রান্না করলাম আশা করছি আপনারা কোথাও এরকমভাবে রান্না করা খাননি। একবার বাড়িতে কিন্তু এভাবে দই চিকেন বানিয়ে খাবেন, এমন সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখেই খেতে ইচ্ছে হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর এটাকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করতে হয় না, যতটুকু জলটা শুকোতে সময় লাগে সেইটুকু সময়ের মধ্যেই মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে খেয়ে দেখে নেব। বন্ধুরা কালারটা দেখুন একবার, কি সুন্দর কালার। খেয়ে বলার দরকারই পড়বে না, গন্ধটা এত সুন্দর হয়েছে না, এত সুন্দর লাগছে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি রান্নাটা করেছি। ব্যাপক হয়েছে, সত্যি দারুণ খেতে লাগছে, খুবই ভালো লাগছে খেতে। আর মাংসটা দেখাই, মাংস কতটা নরম হয়েছে দেখুন, হাত দিয়েই ভাঙা যাচ্ছে। দইয়ের যে ফ্লেভারটা সেটা পুরো মাংসর মধ্যে মিশে গেছে, দইয়ের গন্ধটাও পাওয়া যাচ্ছে আবার মাংসর গন্ধও পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর চিকেন যেহেতু সেহেতু একটু টক টক হলেও কিন্তু ক্ষতি নেই, খুবই ভালো লাগছে খেতে। বন্ধুরা আপনাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকবে আপনারা কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এটা ফ্রাইড রাইস, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো আজকের রেসিপিটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসবে, আপনারা সবাই কিন্তু আমাদের চ্যানেলের সাথে একটু জয়েন হয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। কি সুন্দর খেতে লাগছে, আর এত সুন্দর নরম হয়েছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ খেতে। হাড়ের থেকে মাংস এমনিই ছেড়ে যাচ্ছে।